হঠাৎ করেই বরের আবদার হলো তার আর তার বন্ধুদের জন্য কাঁচা বড়ই ভর্তা বানিয়ে দেওয়ার জন্য। তো বরের যেহেতু আবদার, কথা তো রাখতেই হবে। হাই গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ তোমাদের দয়ায় ভালো আছি, আর আশা করি তোমরাও ভালো আছো। তো যেই কথা সেই কাজ, তো চলো তোমাদের সাথে পুরো বিষয়টা শেয়ার করি, আর কিভাবে বানালাম তাও শেয়ার করি। তো এটা বানাতে গিয়ে প্রথমেই ভাবতেছিলাম যে ভালো করে বানাতে হবে, কারণ বরের সব ফ্রেন্ডরাই যেহেতু খাবে, ভালো না হলে তো বলবে যে তোমার বউয়ের হাতের আচার মজা হয়নি, যার কারণে আগে ভাবতেছিলাম যাই করি মজা করে বানাতে হবে, যাতে করে বলতে পারে যে না অনেক মজা হয়েছে। তো আমি ভাবতেছিলাম একটু আনকমন করে বানিয়ে দেই। তো সাথে একটা কলা কেটে নিলাম, যেহেতু আমার ঘরে একটা কলা রাখছিলাম আমি খাওয়ার জন্য, কাঁচা কলা। কাঁচা কলা এমনিতেও আমার অনেক পছন্দ, যার কারণে ভাবলাম যে দিয়ে দিই কেমন হয় দেখি। তো একটু ঝাঁঝালো করার জন্য দেখো সাথে একটা ঝাঁঝালো নাগামরিচ দিয়ে দিলাম, যাতে করে খেয়ে অনেক মজা পায়। আর সাথে দেখো কতগুলো কাঁচামরিচ দিয়েছি, যাতে অনেক অনেক ঝাল হয়। আর তোমরা তো জানোই এইসব ভর্তা একদম ঝাল ঝাল না হলে একটুও ভালো লাগে না। তো নাগামরিচ, ধনিয়া পাতা, কাঁচামরিচ, তারপরে হচ্ছে গিয়ে কাঁচা কলা, এগুলো দিয়ে হচ্ছে আমি ভাবতেছিলাম যে হয়তো খেতে অনেক মজা হবে। তো এর জন্য হচ্ছে আমার আপুর দেওয়া সেই স্পেশাল হাম্বুল দিস্তাটা দিয়ে কাজ শুরু করে দিলাম। আলহামদুলিল্লাহ, আমি ভাবছি যে হবে না, বাট হয়ে গেছে। আর দেখো আমার শক্তিতে হইতেছিল না দেখে আমার বর হচ্ছে আমাকে সাহায্য করতেছিল। তো এই বড়ই ভর্তা বানাইতে গিয়ে আমি আর আমার বর হচ্ছে একদম ভেবাচাকা খেয়ে গেলাম। আর খেতেও অনেক মজা হয়েছে, তোমরা ভিডিওটা সামনে কন্টিনিউ করলে দেখতে পাবে। ভর্তাটা দেখতেই অনেক লোভনীয় হয়েছিল, মনে হইতেছিল যে সব খেয়ে ফেলবো, কিন্তু আমরা কিন্তু দুইজনই হচ্ছে রোজা ছিলাম তখন, তাই হচ্ছে বানানোর সময় আমরা খেতে পারতেছিলাম না, মনে হচ্ছিল যে রোজা না থাকলে সব একদম চেটেপুটে খেয়ে ফেলতাম। যখন ধনিয়া পাতা, কাঁচামরিচ এগুলো হচ্ছে সেচতেছিলাম, এত সুন্দর একটা স্মেল আসতেছিল। আর বলে রাখি, এগুলো কিন্তু আমার বর আর বরের বন্ধুরা সবাই মিলে, আমাদের এখানে একটা মেল আছে, তো ওই মেলের গাছ থেকে হচ্ছে এগুলো পেরে নিয়ে আসছে। এত সুন্দর একটা পাকা পাকা স্মেল আসতেছিল, মনে হইতেছিল কি এগুলো সব খেয়ে ফেলি কাঁচাই, ভর্তাও বানানো লাগবে না, এত একটা সুন্দর স্মেল আসতেছিল বড়ইর গুলো। আর সাথে তো ধনিয়া পাতা, কাঁচা মরিচে একটা আরো একটা সুন্দর স্মেল আসতেছিল। আর এই দুইটাকে মিক্সার করার পরে এত সুন্দর স্মেল আসছে যে আমি বলে বোঝাতে পারবো না। যদি রোজা না রাখতাম তাহলে দেখতে পারতে আসলেই কত মজা হয়েছে। যেহেতু বরের বন্ধুরা সবাই মিলে খাবে, চেষ্টা করতেছিলাম না একটু ভালো করে বানাতে, যাতে করে আমার হাতে প্রশংসাটা করতে পারে। আর ভর্তাটার লুক দেখলে তোমরাও বলবে আসলেই অনেক স্বাদ হয়েছে খাইতে। তোমরা এর কালারটা দেখলেই বুঝতে পারবে যে কতটা স্বাদ হয়েছে, দেখতেই মনে হচ্ছিল যে বেশি বেশি লোভনীয় লাগতেছিল। আর এইখানে দেখো দুষ্ট বড়ইগুলো পড়ে যাচ্ছিল বারবার, যার কারণে আমরা দুইজন মিলে হাত দিয়ে রেখেছিলাম। তাও আবার আমি এই ফার্স্ট টাইম হচ্ছে বড়ই ভর্তা বানাইতেছিলাম, আর কখনো বানাই মনে মনে একটু একটু ভয়ও পাইতেছিলাম যে ফার্স্ট টাইম বানাইতেছি, তারপরে যদি মজা না হয়। যেহেতু বরের বন্ধুরা খাবে তাহলে তো আরো একটু ভালো করতে হয়, এর জন্য ভয় পাইতেছিল যদি কোনোভাবে ভালো না হয় তাহলে তো বরের মান সম্মানই থাকবে না, এর জন্য হচ্ছে একটু একটু ভয় পাইতেছিলাম। আর এই কাজগুলো আমি কখন করতেছিলাম তোমরা জানলে পুরোপুরি অবাক হয়ে যাবে। ইফতারির 10-15 মিনিট আগে আমি এগুলো নিয়ে বসছি, যার কারণে আমি ইফতারির জন্য কিছু করতে পারিনি। আর এইখানে দেখো তাড়াহুড়ার জন্য আমার বর কি করছিল, শিলপাটার যে বাটুনিটা থাকে ওই বাটুনি নিয়ে নিয়েছিল, যেহেতু টাইম আর বেশি নেই, যার কারণে তাড়াহুড়া করার জন্য এই কাজটা করতেছিল। আর এটা নেওয়ার পরে আমরা বুঝতে পারলাম যে কষ্ট কম হইতেছিল, যদি আগেই নিতাম তাহলে ভালো হয়ে যেত, সময়টাও কম লাগতো আর কষ্টটাও কম হতো। কিন্তু যাই হোক, বুদ্ধিটা আসছে এটাই অনেক বেশি। আর এইটা দিয়ে ছেঁচার পরে হচ্ছে এত ভালো সুন্দরভাবে মেশ হয়ে যাচ্ছিল, আমরা বোকা হয়ে গেলাম কেন এই বুদ্ধিটা আগে আসেনি, আসলে হয়তো একটু তাড়াতাড়ি হয়ে যেত। আর এর জন্য হচ্ছে আমরা ইফতারির কিচ্ছু করতে পারিনি। ইফতারির সময় হয়ে যাওয়ার পরও আমরা হচ্ছে এগুলো নিয়ে বসেছিলাম। আমরা দুইজনেই যেহেতু রোজা, তাই হচ্ছে তাড়াহুড়া করতেছিলাম যাতে করে ইফতারিটা ঠিক সময় করতে পারি, কিন্তু এত তাড়াহুড়া করেও লাভ হয়নি। আমরা ইফতারিটা কিছুক্ষণ পর করছি, ইফতারির সময় পার হয়ে যাওয়ার পরেই আমরা ইফতারি করতে পারছি। তো আমি কথা বলতে বলতে হচ্ছে কাজটাও প্রায় শেষ করে ফেললাম। ভর্তাগুলা বানানোর পরে মনে হচ্ছিল যে মনে হয় ঝালটা কম হয়ে যাবে, যার কারণে আমি আবার কাঁচামরিচ গুলা থেতনে নিলাম, বেশ কিছুটা কাঁচামরিচ নিয়ে নিলাম, সাথে একটু চিনি দিয়ে দিলাম যাতে টক ঝাল মিষ্টি তিনোটাই হয়। তখন দেওয়ার সময় আমি ভয় পাচ্ছিলাম না জানি কেমন হয়, কিন্তু ইফতারির পর খাওয়ার পরে বুঝতে পারলাম যে আসলে অনেক ভালো হয়েছে, টক ঝাল মিষ্টি সবটাই লাগতেছিল আর অনেক মজা লাগতেছিল। একটু একটু নার্ভাস ছিলাম যখন মাখাইতেছিলাম, আল্লাহই জানে কেমন হবে, আর ওর বন্ধুরা খেয়েই বা কি বলবে, যার কারণে আমার একটু একটু ভয়ও হইতেছিল। এইখানে দেখো এগুলো করতে করতে আমার হচ্ছে কি অবস্থা হয়ে গেছে। আমার কিন্তু কিছুক্ষণ আগে গোছাইছিলাম, বাট কি হয়ে গেছে কেন জানি না, মনে হলো একটু সরিষার তেল দিলে আরো ভালো লাগবে, যার কারণে হুট করে মাথায় আসতেই হচ্ছে দিয়ে দিলাম। কিচ্ছু বুঝতে পারতেছিলাম না যে কেমন হবে, আল্লাহই জানে কেমন হবে, কিন্তু না আলহামদুলিল্লাহ সবাই খাওয়ার পর অনেক ভালো বলছে। কেমন হয়েছে সেটা আমার বরের এক্সপ্রেশন দেখলেই তোমরা বুঝতে পারবে। দেখো আচারটা খেয়ে ওর মুখের এক্সপ্রেশন দেখো। আজকের ভিডিওটা এই পর্যন্তই গাইস। যারা যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে, যারা ফেসবুক থেকে দেখতেছো পেজটা ফলো করে দিবে। বাই বাই গাইস, আল্লাহ হাফেজ।